একজন যুবক নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া আমার আব্বা শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আমার ছোট ছোট 3-4টা বোন আছে, বৃদ্ধা হয়ে গেছে, ঘরে পড়ে আছে। বাবার ইন্তেকালের পর পুরা ফ্যামিলির দায়িত্ব আমার মাথায় আসছে। অতএব আমার বাড়িটাকে আমি বাউন্ডারি করতে চাই। বোনগুলোকে বিবাহ দিতে হবে, পর্দার প্রয়োজন আছে। নারী পুরুষ ভিতরে থাকে, যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ। আবার অনেক সময় ভিন পুরুষ ভিতরে ঢুকে পর্দার খেলাফ হয়ে যায়, বাউন্ডারির প্রয়োজন। কিন্তু আমি যখন বাউন্ডারি করতে যাব, মাঝখানে একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা যদি না কাটা হয় তাহলে বাউন্ডারি সোজা করতে পারবো না। কথা কি বুঝতেছেন? ওই খেজুর গাছের মালিক হলো পাশের জমিওয়ালা। আপনি যদি একটু বলেন খেজুর গাছটা আমি টাকা দিয়ে কিনে নিব, কাইটা এরপরে বাউন্ডারি সোজা করব। আল্লাহর হাবিব জমির মালিককে ডাকলেন, কি তোমার নাম? বলে লুবাবা। কি নাম? লুবাবা। ওই যে এতিম তোমার প্রতিবেশী, বাউন্ডারি করতে গিয়া গাছটাকে তার সীমানা বরাবর করেছে, গাছটাকে বিক্রি করো, সীমানাটাকে সোজা করবে। কিন্তু সে বলল আমি গাছ বিক্রি করব না, কাইটাও নিব না। আল্লাহর হাবিব প্রস্তাব দিল, তাহলে দান করে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বিশাল খেজুরের বাগান তৈরি করে দিবে। কিন্তু গায়ে লাগে না। হুজুর আপনি যদি বাই ফোর্স চাপ দেন তাও দিতে বাধ্য, আর যদি বলেন তোমার ইচ্ছা, তাহলে আমি দিব না, আমার দেওয়া আমার মাল, আমি দিব না, আপনি কি করবেন? আল্লাহর হাবিব একটু মন খারাপ করলেন। এতিম মানুষ চাইছে বাউন্ডারি সোজা করবে, কিন্তু মালিক গাছ বিক্রি করবে না। ওই সাহাবী চলে গেল। ওই মজমার ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওই মজমার ভিতরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওই মজমার ভিতরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হযরত বেলাল বলতে আছে, যদি আমারে সম্পদ দিত আমার আল্লাহ, তাহলে খেজুর গাছ আমি কিনে এতিমরে দান করে দিতাম। আমি তো গরিব, আমি কেমনে দিব? আল্লাহর হাবিব বলতে আছে, ও সাহাবীরা, কেউ যদি এতিমের মুখে হাসি ফুটাইতে পারো, আমি ওয়াদা করলাম জান্নাতে তার জন্য একটা বিশাল বড় খেজুরের বাগান হবে। সাহাবীদের লোভে ধরে গেছে জান্নাতের লোভ, কিন্তু সামর্থ্য নাই, কে কিনবে? মালিক তো নরমাল দামে বিক্রি করবে না। হযরত বেলাল ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত বেলাল আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই গরিব, গল্প করতেছে। এমন সময় কানে আওয়াজ আসতেছে, দূর থেকে কে যেন ঘোড়া হাঁকায় আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ। হযরত বেলাল হাবশী প্রথমে একটু ভয় পাইলেন, না জানি মদিনায় বহিরাগত কোনো শূন্য আসতেছে। খেজুর গাছের কিনারায় আড়াল হয়ে গেলেন। যখনই ওই ঘোড়ায় উপবিষ্ট যেই ব্যক্তি, ওই ব্যক্তি যখন কাছাকাছি আসলো, হযরত বেলাল তাকায় দেখলো যে তিনি হলেন মক্কার অন্যতম একজন বড় ব্যবসায়ী হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়ার পিঠ থেকে নামলো, সালাম দিল। বেলাল, কি গল্প করো? বেলাল বলে, মনটা খারাপ। নবীজি বলেছেন, এতিমের মুখে যদি হাসি ফুটাইতে পারো তাহলে জান্নাতে একটা বিশাল বড় খেজুরের বাগান হয়ে যাবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খেজুর বাগানের মালিককে? ওই গাছটার মালিককে? মালিক হলো লুবাবা। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে না গিয়ে চলে গেল লুবাবার বাড়িতে। আল্লাহু আকবার বলে। বাড়ির সামনে দাঁড়াইয়া দরওয়াজায় নক করল। ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে, আমি হইলাম লুবাবা। কোন লুবাবা? মক্কার ভিতরে যার একটা বাগান বাড়ি আছে, বিশাল বড় একটা খেজুরের বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ঘর আছে, সেখানে একটা মিষ্টি কূপের পানি আছে,
নবীজি প্রায় দিন ওই বাগানে ঢুইকা ওই কূপের পানি পান করে। ওই পানিগুলো হলো মিষ্টি পানি। সুবহানাল্লাহ বলে। ওই বাগানের মালিক লুবাবা তুমি? বলে হ্যাঁ। আরে আল্লাহ, আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাতির বাড়া। মানে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পয়সাওয়ালা মানুষ। লুবাবা বলতে আছে, গরিবের বাড়িতে আপনি কেন আসছেন? তোমার সাথে একটা গোপনে আমার পরামর্শ আছে। পরামর্শ হলো, ওই যে খেজুর গাছটা আছে ওটা তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার বাগান বাড়ি, ডুপ্লেক্স ঘর, মিষ্টি কূপের পানি পুরাটাই তোমাকে আমি দিয়ে দিব। একটা খেজুর গাছের জন্য পুরা বাগান বাড়ি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলো। একটা খেজুর গাছের জন্য পুরা বাগান বাড়ি, আমার ডুপ্লেক্স বাড়ি পুরাটাই দিয়ে দিলাম। মিষ্টি কূপের, মিষ্টি পানির কূপ আছে, এটাও দিয়ে দিলাম। তুমি কি রাজি? কহা আমি রাজি। তার মানে এই মজার অফার দিলে কে আবার রাজি না? তো মারাত্মক অফার যে একটা সাইকেল দেবা, তোমার একটা প্রাইভেট কার দিয়ে দেবে। এই সাইকেলওয়ালা কি সাইকেল দেবে? তবে আগে দিয়ে হলো। লুবাবা বলতে আছে, আমি রাজি হয়ে গেলাম। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তাহলে সকালবেলা এতিমকে ডেকে নবীর সামনে গাছটাকে আমি দান করে দিব। বলে হ্যাঁ। এবার লুবাবা বলতে আছে, যদি সকালবেলা তুমি আবার মদ পাল্টায় ফেলাও, কারণ বেশি টাকা দেওয়া লাগবে না। দাহদা বলতে আছে, তোমার আমার মাঝখানে আল্লাহরে সাক্ষী বানাইছি, তুমি আমি যা কিছু বলতেছি সাক্ষী একজন, তিনি হলেন কে? এই কথা বলার পরে লুবাবা ঠান্ডা হয়ে গেছে, সাক্ষী তাহলে আল্লাহ। ফজরের নামাজের টাইমে দাহদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকতেছে। আল্লাহর হাবিব কেবলমাত্র নিজের রুম থেকে, হুজরা খানার থেকে মসজিদে তিনিও ঢুকতেছে। দাহদাকে দেখা নবীজি হাইসা দিছে আর বলতে আছে, রাত্রিবেলা যেই কন্টাক্ট হইছে রব আমারে জানায়া দিছে, তোমার জন্য জান্নাতে বিশাল বাগান অপেক্ষায় আছে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করল। সালাত আদায় করার পর নিজের বাড়িতে চলে গেছে। লম্বা সফর থেকে আসার পর বাচ্চাগুলা বাবার অপেক্ষায় আছে, বাবায় মজা নিয়ে আসবে। বাড়ির সামনে যাইয়া গেটের সামনে দাঁড়ায় বলে, বিবি আমার গাড়ি বস্তা গোল করো, এই বাড়ি আমি বিক্রি করে ফেলাইছি, থাকা যাবে না। গাছের দিকে তাকায় দেখে খেজুর পাইকে গেছে। আরবের সম্পদ হলো খেজুর, খেজুর পাইকে গেছে। মোড়ের ভিতরে আগুন ধইরা গেছে, কষ্ট লাগতেছে, কিন্তু আল্লাহর সাথে চুক্তি কইরা ফেলাইছে, বাগান দিয়ে দিছি। স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, আপনি কি পাগল হয়ে গেছেন? কয় পাগল হই নাই, আমি তো মদিনাওয়ালার প্রেমে পড়েছি। স্ত্রী বলতে আছে, এই বিশাল বাগান যে আপনি বিক্রি করলেন, দলিল কোথায়? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চাগুলা বলতে আছে, আব্বু এত সুন্দর মিষ্টি পানি কেমনে রাইখা যায়? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও সন্তান, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে বাগান বানায় রাখছে। আমরা রাস্তার কিনারায় ছোট্ট জায়গায় ঝুপড়ি বানায় রাত দিন পার করে দিব। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে আছে, ও স্বামী আমার, যেহেতু আপনার দায়িত্ব, পুরা দলিল নবী নিজেই হয়েছে, তাহলে আমিও রাজি আছি। সন্ধ্যার আগে আমরা গাড়ি বস্তা গোল করে বাগান ছেড়ে দিব। চিন্তা করে দেখেন, একজন এতিমের মুখে হাসি ফুটাবার জন্য একজন সাহাবী নিজের বাগান বাড়ি পর্যন্ত লিখে দেয়। আর মাদ্রাসার জন্য 1000 টাকা চাইলে আপনার কষ্ট লেগে যায়। নিজের ঘর এসি লাগান, নিজের ঘরে টাইলস লাগান, রঙিন রঙিন টিভি কিনেন, কবরে যা মারাই, টিভিতে যা দেখে ছেলে মেয়েরা তাই শিখে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় বলল, গো আল্লাহর হাবিব, জান্নাতের সুসংবাদ যেহেতু আপনি দিছেন, আমি এতিমকে জানায় দিলাম, যা ওই বাগানের যে গাছটা আছে, গাছ আমি তোমারে দিয়ে দিলাম।
গাছটা কাইটা বাউন্ডারি দিয়া ফেলাইছে। আল্লাহ কোরআনে বলেন বুতুনিহিম নার, কেউ যদি এতিমের সম্পদ ভক্ষণ করে, এতিমের মাল যদি কেউ হারাম ভাবে খায়, সে যেন হারাম পেটে ঢুকায়। এজন্য ভাইরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, এতিমদের সাথে দুর্ব্যবহার করব না। কারণ জানা নাই কার না জানি কাপনের কাপন দোকানে রেডি হয়ে আছে। আজকে আসার সময় দেখলাম সামনে অ্যাম্বুলেন্স, পিছনে অ্যাম্বুলেন্স, খুব হরেন দিতেছে। ড্রাইভার সাইড করে দিল, তাকায়া দেখলাম উকি মাইরা ভিতরে কান্নাকাটির আওয়াজ পাইতেছি। তার মানে লাশ নিয়ে গ্রামের দিকে যাইতেছে। প্রায় দিন আমার সামনে অ্যাম্বুলেন্স পরে। এমনও দিন দেখছি যুবক হঠাৎ স্ট্রোক করে মারা গেছে, লাশ গাড়ির ভিতরে রাখছে। যারা লাশ নিতে আসছে তারা গাড়িতে আর নাই, তারা হুন্ডা চালায় চালায় পিছনে যাইতেছে, লাশের সাথে থাকতে ভয় লাগে। অথচ যেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরলো, ঘুমাইলো, খাইলো, সেই বন্ধু মৃত্যুর পরে আর আপন হয় না। যতক্ষণ চোখ খোলা আছে বন্ধু বান্ধবের অভাব নাই, চোখ বন্ধ হয়ে গেলে আপন মানুষগুলা ঘরে থাকতে দিবে না। এমন একটা দিন আসবে, মসজিদে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, সকাল 10টায় জানাজা হবে। কেউ কেউ জিব্বায় কামড় দিয়ে আফসোস করবে হঠাৎ মারা গেল, এটা তো সহজে মেনে নেওয়া যায় না। এদিকে আপনার লাশ ঘর থেকে নামায়া ফেলাবে, খাটিলার উপরে শোয়াইয়া, গোসল করাইয়া, মশারি টানাইয়া, আপনার নাকে তুলা দিয়া সাদা 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া, এরপরে আপনারে সোজা কইরা শোয়া রাখবে। কিছু মানুষ লাইনে দাঁড়ায় আপনাকে দেখার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকবে। ইমাম সাহেব আয়েশা বলবে লেনদেন ক্লিয়ার করো, লেনদেন ক্লিয়ার হয়ে যাবে। সন্তান দাঁড়াবে অথবা আপন একজন দাঁড়ায় বলবে কে কি পাওনা আছেন আমাদের কাছে বলবে। এরপরে ইমাম সাহেব তাকবীর দিয়া জানাজা কমপ্লিট করবে। 4 জনে লাশের খাটিলা খাড়ি নিয়ে কবরের দিকে রওনা হয়। ছোট ছোট বাচ্চাগুলা আব্বা আব্বা বলে ডাকবে, জীবনে আর কোনো উত্তর আসবে না। এলাকার মানুষ বলবে বাচ্চাগুলো অল্প বয়সে এতিম হয়ে গেল। কসম আল্লাহর, প্রতিদিন বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা এতিম হয়। প্রত্যেক দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন লাশ হসপিটাল থেকে বের হয়। অতএব যখন লাশ নিয়ে কবরের দিকে যাবে, 2 জন ব্যক্তি কবরে নামবে। একজনে তাকায়া দেখবে কবরটা অনেক সুন্দর, আর একজনে বলবে কেমনে এত সুন্দর করে ছোট্ট ঘরটা বানাইলি। এরপরে 2 জন নাইমা বলবে লাশটারে আমাদের কোলে দাও। লাশ কোলে নিয়ে যখন শক্ত করে সুন্দর করে শোয়া রাখবে, তখন চেহারাটারে কেবলার দিকে ফিরায় রাখবে। কেবলার দিকে ফিরানোর মানে হলো এতদিন চেহারাটা কেবলার দিকে পড়ে সেজদায় দিয়েছে। এতদিন আপনার চেহারাটা পশ্চিমে ছিল, আজ মৃত্যুর পর আপনার চেহারাটা পশ্চিমে। এতদিন যদি আপনি নামাজ না পড়েন, মরার পরে চেহারা কিবলার দিকে ফিরাইয়া কোনো লাভ নাই। এরপরে মাজার বান ছুটায়া দিবে, গলার বান ছুটায়া দিবে, বুকের বান ছুটায়া দিবে, চেহারাটারে খুইলা রাখবে। চেহারাটা খুইলা রাখার পর ওই মুদ্দার ব্যক্তি চিৎকার মেরে বলবে, কই আমারে রাখছো? এটা একটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডেকে ডেকে বলেন, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফালু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুনিল খারাবি। কবর প্রতিদিন বলে, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম একাকী ঘর।
লাশ কবরে রাইখা উপরে বাঁশের চালা দিয়া মাটি দিয়া যার যার মতো হিসাব মিলাইতে মিলাইতে বাড়ি যাবে। আল্লাহর রাসূল বলেন কবর একটা এমন জায়গা মানুষ দিনের বেলাও ভয়তে যাইতে চায় না। ওই কবরে লাশ রাইখা যখন মানুষ ঘরে চলে যাবে, সন্তানরা দুই একদিন কাঁদবে, স্ত্রী কিছুদিন পরে আর একজনের সাথে বিবাহ বসবে, আপনার সম্পদগুলা ভাগ হয়ে যাবে, কিছুদিন পর আপনার কথা মানুষের মনেও থাকবে না। আল্লাহর নবী বলেন কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায় তো তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কেউ গুনার ময়লা নিয়ে কবরে যায়, বুখারীর হাদিস, নবীজি দুইটা হাত উঁচা করে একটা আরেকটার ভিতরে ফাঁক কইরা ঢুকায়া দিস। আল্লাহু আকবার। দুইটা হাত একটা আরেকটার ভিতরে ঢুকায়া দিয়া বলল, সাহাবীরা শুনে নাও, কবরের আযাব কঠিন। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড়টি বাম পাজরে ভেঙ্গে ঢুকে যাবে। মুক্তারের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনবে, মানুষ শুনবে না। এজন্য তৈরি হয়ে যান, প্রস্তুতি গ্রহণ করেন। মৃত্যুবরণ করার আগে ঈমান আর আমলকে তৈরি করা লাগবে। আজ থেকে নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয় তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। এখন না হয় আমি বেঁচে আছি, সারা জীবন তো আমি বেঁচে থাকবো না। আমার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আমার উম্মতেরা তো গুনাহ করবে, পাপ করবে। মোবাইলের গুনাহ, নারীর গুনাহ, নেশার গুনাহ, হারাম গুনাহ, মিথ্যার গুনাহ, চগলখুরি গুনাহ করতেই থাকবে। রাতেও গুনাহ করবে, দিনেও গুনাহ করবে। তখন তাদের উপায় কি হবে? তাদের মাঝখানে তো আমি নবী থাকবো না। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কি মজার কথা। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजारो है। आती नफी दारे दुनिया न हसन, आती नफी दारे उक़बा न हसन। আপনি যখন থাকবেন না, তখন আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। তারা জিনা করবে, হারাম খাবে, মিথ্যা বলবে, দুই নম্বরই করবে, খাইতে ভেজাল দিবে। আমি রব ভালো করে জানি। তাদেরকে আপনি জানায় দেন, তারা যদি গোপনে তওবা করে, ইস্তিগফার করে, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তওবা করলে, ইস্তিগফার করলে আমি রব তাদেরকে আরো কিছুদিন আযাব মুক্ত রাখবো। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। তার মানে একটা গুনাহ হবে, গোপনে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ধইরেন না, সাইরা দেন। এই পাপের কারণে না জানি ঘরের ভিতরে আপনি ল্যাংটা বানান। আপনি গোপনে এক জায়গায় আকাম করছেন, মনে করেন না বাচ্চা গেছেন, আজ না হয় কাল এটার শাস্তি পাওয়াই লাগবে, বেইজ্জতি হওয়াই লাগবে। হয় ছেলের কাছে, না হয় মেয়ের কাছে, না হয় বউয়ের কাছে। আপনি যাইবেন কই চাচা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ফজরের নামাজ পড়িরা ছাগলের দড়ি ধইরা নামছে ক্ষেতের ভিতরে ই খাওয়াইতে, ঘাস খাওয়াইতে। এখন নিজের আইন আর একজনের আইন পাশাপাশি, ডাইনে ভাবে ছায়া দেখে কেউ নাই, তখন এই যে ছাগলের দড়ি ঢিলা দেয়, ছাগল গিয়ে আর একজনের খেতে মুখ দেয়। আবার এই মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। টাটকা হারাম খোর, টাটকা হারাম খোর, এতে কোনো সন্দেহ নাই। ছাগলের হারাম খাওয়াইয়া নিজেও হারাম খাইছে। ছাগলের দুধ খা, হারাম খা, এর সাথে মুদ খা। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কোন কথা কোথায় আইলাম? ওরে সুবহানাল্লাহ, আমি তো ভুলে গেছি যে কই শুরু করছি, কই গেছে। যে ইব্রাহিম নবী তিনি আমাদের জাতির পিতা। যেটা বুঝাইতে চাইলাম যে ইব্রাহিম নবীরে আল্লাহ পাঠাইছে ইমানদারের ঘরে না বেঈমানের ঘরে? এই তো বুঝছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখলো মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করে, আর মাঝে মাঝে মূর্তির সামনে কলা ধরে বলে তুমি এটা খাও। খায়? ও খায় না। তাই ইব্রাহিম নবী পিছনে দাঁড়ায় বলে আব্বাজান, আপনি খাওয়ার জন্য যে কলা রাখলেন এরা তো কলা খাইতে পারে না, কারণ এদের ভিতরে তো কোনো প্রাণ নাই। বাবার মেজাজ গরম হয়ে গেছে, এত কথা তুমি কেন বলো, খালি বেশি বোঝো। যখন আপনার সাথে লিগ্যাল ভাবে পারবে না তখন বলবে খালি বেশি বোঝে, সঠিকটা বুঝাইয়া দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবারে বয়ান করতেছে, আব্বা আমি বহুত গবেষণা করে দেখছি, বুঝতে দেখছি আপনি সঠিক পথে নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা' ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা আপনি যেই দেবদেবীর গোলামি করে আরাধনা করেন এরা তো কানে শোনে না। লা ইয়াসমা, বলেন মূর্তি কানে শোনে? শোনে না। আমি কিন্তু সম্মান নিয়েই বলতেছি। বাপ ছেলে বাবারে নসিহত করে বয়ান করে। ওয়ালা ইউবসির, বাবা চোখে দেখে না কানে শোনে না। ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, ভালো মন্দ করার মতো শক্তি এদের থাকে না। নিজের হাতে বানাইছেন, কিভাবে তারা আপনার ভালো মন্দ নিয়ে আসতে পারে? ইয়া আবাতি ইন্নী আখাফ, আমি ভয় পাইতেছি, আমি ভয় পাইতেছি যখন আপনি বিপদে পড়বেন তখন শয়তান ছাড়া কাউকে বন্ধু পাবেন না। কথা বুঝতে হবে। এই কথাগুলা কে কারে বলতেছে? কি কারে বলতেছে বলেন? মাশাআল্লাহ, ছেলে বাবারে বলতেছে। আচ্ছা আপনারা বলেন কথাগুলা ভালো না খারাপ? ভালো কথা। এবার বাবার মেজাজ গরম হয়ে গেছে, বাবায় রাগ করতেছে। বাবায় রাগ কইরা সন্তানকে প্রথমে ধমক দিছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আমি ভয় পাইতেছি আপনার উপরে যখন আযাব আসবে। কি আসবে বলেন ভাই? আযাব আসবে। আহা, যখন আযাব আসবে, রহমানের পক্ষ থেকে যখন আযাব আসবে, আযাবুম মিনার রহমান, বলেন কার পক্ষ থেকে আযাব আসবে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। শয়তান তো বুঝেন, কোরআনের কিছু কিছু আয়াত আছে বললে আপনারাই তর্জমা করতে পারবেন শুনতে শুনতে। শয়তান মানে কি? কোন শয়তান? কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। নামাজের টাইমে চার দোকানে ঘন্টার পর ঘন্টা টিভি বিড়ি আর চা নিয়ে ব্যস্ত থাকে, শয়তান দেখতে দূরে যাওয়া লাগবে না, এই জায়গায় অপেক্ষায় আছে। আপনি কই যাবেন শয়তান দেখতে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানকে বন্ধু পাবেন, আল্লাহকে পাবেন না। এবার তার বাপ বলেন, আযার বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম লাইজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি কি আমার দেবদেবীর উপরে বিষোদ্গার করো? আমার দেবদেবীর ব্যাপারে তুমি উল্টাপাল্টা বলো? তাহলে মনে রাখো আমি তোমাকে কিন্তু পাথর দিয়ে আঘাত করব। ওয়াহজুরনি মালিয়া, অথবা তেজ ছাড়া করব। আল্লাহু আকবার বলেন। যারা সন্তান এই কথাগুলো তারা একটু দিলের কান লাগায় শুনবেন। বাপ বেলাইনে, ছেলে লাইনে। বলেন বাপ লাইনে না বেলাইনে?
ছেলে ছেলে তো আল্লাহর পয়গম্বর। তো যখনই হুমকি দিল, এটা হুমকি না যে পাথর মারুন অথবা দেশান্তর করে দিব, এটা হুমকি। এই হুমকি খাওয়ার পরে ছেলে বলে কি, আমাদের কি শিক্ষা দেয় যে বাবার সাথে কেমন ব্যবহার করা লাগে। বাপ কখনো কখনো অযৌক্তিক কথা বলবে, বাপ কখনো কখনো আপনার সাথে উল্টা পাল্টা অনেক ব্যবহার করবে, কিন্তু আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে বাবার সামনে চোখ রাঙ্গায়া মাথায় ছাকি দিয়ে কথা বলবে। ও 1.5% জমিন নিয়ে বাবারে দেহি কুড়াল নিয়ে দৌড়বারে, 1.5% না খাইলে হইবি কি? ছাইরা দেন আল্লাহর জন্য। আর এক জায়গা থেকে আল্লাহ সম্পদের পাহাড় পায়ের নিচে ঢেলে দিবে। খবরদার, সম্পদ কেন্দ্রিক কোন বিষয় নিয়ে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে, কোন বিষয় নিয়ে না। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ ইবনে জাবাল, কখনোই রবের সাথে শিরিক করবা না। যদি তোমাকে আগুনেও পুরানো হয়, ফাঁসিতেও ঝুলানো হয়, তারপরও তুমি বলবে তোমার রব একজন, তিনি হলেন কে? মুআজ ইবনে জাবালকে নসিহত করেন নবীজি, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। ওয়া ইন আমারুকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আই হাই, কই কি আব্বা আম্মার জন্য যদি সম্পদ ছেড়ে দিতে হয় তো ছাইরা দাও, পরিবার যদি ছাড়তে হয় তাও ছেড়ে দাও, তারপরও মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আহলিক ওয়া মালিক, নবীজি বলেছেন, স্পষ্ট কথা। পরিবার চলে গেলে পরিবার পাওয়া যাবে, এক পরিবার রাগ করবে আর এক পরিবার খুশি হবে, সেই সুযোগ আছে। কথা কম না, বাচ্চা হয় না কি হয়েছে, আর এক জায়গায় 6টা হইবে। কিন্তু যেই মহিলাটার পেটে তুমি ছিলা, এই মহিলা যদি তোমার কারণে কষ্ট পায়, জীবনে কোনোদিন এটার মাসুল হবে না। কোন রাস্তাই নাই, কবর থেকে উঠায়া মাপ চাবা ওই সুযোগ নাই। এজন্য রাসূল বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। স্ত্রীর কথা শুই না মা বাবার উপরে চড়াও হইও না, মাথায় চাকি দিও না, গরম মেজাজ ব্যবহার কইরো না। কারণ এমন একটা সময় ছিল যখন তুমি ওয়া শব্দ করলে তোমার মা ছাড়া কেউ শুনতো না। 10টা টাকার প্রয়োজন হইলে তোমার আব্বার টাকা ছাড়া কারো টাকা তোমার প্রয়োজন হয় নাই। বাবার পকেটের দিকে তাকায় থাকতা, বাবায় দিলে নিতা, না দিলে নিতা পারতা না। রাসূল বলেন, খবরদার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, আব্বা আম্মার সাথে নাফরমানি করা যাবে না। করা যাবে? কইরেন না, ভালো ব্যবহার করেন। সম্পদ যতটুকুন আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, এর চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ আপনাকে দিবেন। ভাই, একটা কমন বিষয় মনে রাখবেন, জীবনে কোনোদিন শুনি নাই কোন সন্তান আব্বা আম্মার খেদমত করে ঠইয়া গেছে, কোনোদিন শুনি নাই। অনেকে আছে না যে বাচ্চা যায়, যেমন আমার ঘরে আমার আব্বা অসুস্থ, মাও অসুস্থ, দুইজনই আমার ঘরে, আমি তো খুব আনন্দে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কিছু খরচ করার সুযোগ করে দিছে। এবং ঘরে যায়, আব্বা কেমন আছেন, কেন্দা দেয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাত তো আমার ঘরে। এই দুই টাওয়ারের সাথে সম্পর্ক যতদিন থাকবে, পৃথিবী আমার পায়ে থাকবে। জি, এই জন্য আব্বা আম্মার সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। বয়স হয়ে গেলে তাদের কমন সেন্স থাকে না, বয়স হয়ে গেলে তাদের হৃদয়ের জ্ঞান থাকে না। এক কথা 10 বার বলবে, তারপরেও ধমক দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেন, বাবাই কি হুমকি দিচ্ছে মনে আছে? কি কি মারবে? ও মাশাআল্লাহ, তো ওয়াজ ভালোই দিহি মুখস্থ রাখতে আছেন। পাথর মারতে না পারলে কি করবে? মাশাআল্লাহ, এই হুমকিটা কে কারে দিছে? বাপ ছেলেরে দিছে। এবার ছেলে কি বলে শুনেন, ক্বালা সালামুন আলাইক,
আমি চাই আপনার উপরে শান্তি বর্ষণ হোক। ধমক খাওয়ার পরে, হুমকি খাওয়ার পরে কি কয়? শান্তি বর্ষণ। আপনি হলে কি করতেন? গুড়াল দেখছো, গোলামের বোতলেও খাইছি, তোর গোষ্ঠী উঠতে খাইছে। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও আব্বাজান, আপনার সাথে আমি ঝগড়া করব না, রাগ করব না, রব নিষেধ করছে। আপনি আমার আব্বা, জন্ম দিয়েছেন, ছোট থেকে বড় বানাইছেন। যদিও নমরুদের চামচামি করেন, তারপরেও তো আপনার ব্লাড আমার ব্লাড একই ব্লাড, একই রক্ত। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো। বুঝেন নাই? আব্বা, আপনি যে বেলাইনে আছেন, আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। বাবা একটু নরম হয়ে গেছে। আয় হায়, আমি কই কি আর পোলাই কই কি? কথায় কথা আসে, রাগ করবেন না তো? বাংলাদেশের ভিতরে একজন নাম করা আলেম, প্রসিদ্ধ মুহাদ্দিস, শাইখুল হাদিস, কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়ায়, যার জুতার ধুলা আমি পাইলে মাথায় লাগাই। এত বড় আলেম, আমলি আলেম। তো হেমায়েতপুর, আলমনগর, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের একটা খুসুসি মজমার ভিতরে সেই আলেম উপস্থিত ছিল। তার মাদ্রাসায় তিনি ইফতায় ঘন্টা করায়, ফতোয়া লেখে। অনেক বড় আলেম। মজমার ভিতরে বলেন, ওই আলেম বলতেছে, আইয়ুবী সাহেব উপস্থিত, যে আমার মাজার ভিতরে ব্যথা করতেছে। কথা বুঝতেছেন? মাজায় ব্যথা করে। এক জায়গায় বন্ধু বান্ধব বসলে সুখ দুঃখের কথা কয় না, তো সে বলতেছে আমার মাজায় খুব ব্যথা। আইয়ুবী সাহেব বলল, কেন আপনার মাজায় ব্যথা? বলে, আমার আব্বা আমার মাজায় একটা লাথি মারছে। আমার আব্বা 22 বছর পর্যন্ত বিছানায় পড়ে আছে, প্যারালাইজ রোগী। 4 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায়। এখন বাবারে আমার নিজের হাতে খাওয়ানো লাগে, গোসল করানো লাগে। প্রতিদিন ফজরের নামাজের আগে আমাকে উঠতে হয়। আজানের আগে উঠে প্রথমে বাবার প্যাম্পাস গুলা পাল্টায়া দেই। এটা কি সাধারণ পরীক্ষা? কঠিন পরীক্ষা। পুরা বিছানায় প্রস্রাব পায়খানা করে নষ্ট করে ফেলে, নিজের হাতে পায়খানা প্রস্রাবের খেতা পরিষ্কার করি। শুধু তাই না, আমি নিজে আমার আব্বারে উযু করাই, গামছা ভিজায়া, সেই ভিজা গামছা দিয়া শরীরটারে মুছা দিয়া আতর লাগায়া দিই। এরপরে কেবলামুখী করে বসায় রাখি সালাতুল ফজর আদায় করার জন্য। কেবলার দিকে ফিরে আব্বা বসে থাকে, ইশারায় নামাজ আদায় করে। মুহাদ্দিস সাহেব তার বাবারে কেবলার দিকে ফিরে বসায় রাখছে। বাপ, আব্বা বড় দামি সম্পদ, যার আছে সে বুঝবে না, যার নাই সে বুঝে। কত বড় ছায়া, কত বড় নিরাপত্তার হাত আমি হারায় ফেলাইছি, সে বুঝে। আইয়ুবী সাহেব প্রশ্ন করল, কেমনে আপনার লাথি মারছে? বলে, ভাইজান আমি প্রতিদিন সকালবেলা পরিষ্কার কইরা আমি হাদিসের দর্শে যাই, আবার ওখান থেকে বাসায় আসি। বাসায় আইসা গোসল করায়া, আবার তারে নতুন কাপড় পরায়া, সুন্দর করে আতর লাগায়া, জোহরের নামাজের জন্য কেবলার দিকে ফিরায়া বসায়া রাখি বালিশ দিয়া। এটার দ্বারা বুঝাই, আব্বা যান 3 বেলা যেমন খাইতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ জান আছে ততক্ষণ ইশারায় হলেও পড়া লাগবে, পড়তে হবে। ঘটনাক্রমে একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া, পরিষ্কার করতে গিয়া বাবায় ব্যথা পেয়েছে। স্ট্রোক করার পর আমার আব্বার ব্রেন ঠিক নাই, কখনো হাসে কখনো কাঁদে, মানসিক ভাবে ভেঙে পড়েছে। যখন বাবারে ধরতে গেলাম কাপড় ঠিক করতে গিয়া, বাবায় তখন ব্যথা পাইছে। তখন ডান পাটা সচল ছিল, এটা লড়াইতে পারে। ওই ডান পা দিয়া আমার মাজায় জোরে একটা লাথি মারছে। কেন আমারে ব্যথা দিবি? কারণ বাপ তো বাচ্চার মতো হয়ে গেছে। বাচ্চাদের কাম কি একটা দেবেন আর একটা দিবে?
কথা কন না। তো মুরব্বী তো বাচ্চার চেয়েও দুর্বল। আইবি সাহেব বলল, ভাইজান লাতিটা খাওয়ার পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আব্বাই লাথি মারছে, মুহাদ্দিস সাহেব বলারে। লাথিটা খাওয়ার পর কি করলেন? বলে লাথিটা খাওয়ার পর আমি আব্বার পাটা ধইরা চুমা দিছি পায়ের পাতায়। পায়ের পাতায় চুমা যখন দিলাম আর বললাম, বাবা আমার পা যখন নরম ছিল তখন তুমি আমারে অনেকবার লাথি মারছো, আমি তোমারে অনেকবার লাথি মারছি, আর এখন তুমি আমার চেয়েও দুর্বল। তোমার ওই পা দিয়া যখন আমারে লাথি মারছো আমি তো মনে করছি জান্নাতি পা দিয়া আঘাত করেছো। আমি আমার আব্বার পাটা ধুইরা যখন চুমা দিলাম তখন বাবার পদদয় হয়েছে, জ্ঞান ফিরে আসছে। তখন ওই সবল হাতটা ধইরা আমার আঞ্জায়া ধইরা কপালে ঠোঁট দিয়া খালি চুমা খায় আর বলে, ও সন্তান বুঝতে পারছি এলেবের মর্যাদায় মানুষকে কোথায় পৌঁছায়া দেয়। অন্য জেনারেল সন্তান হইলে এরকম পায়ে চুমা দিত না, ধমক দিত, তোমারে ধরতে গেছি তুমি আরো আমারে লাথি মারছো। তো বাপ মা এক অমূল্য সম্পদ, কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, রহমতের ডানা বিছায়া দেন, রব আপনার ঘরে বরকতের ডানা বিছায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলল, আব্বা আমি আপনার জন্য রবের কাছে দোয়া করব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে নাই। ইব্রাহিম নবী বাবার জন্য দোয়া করেছে কিন্তু দোয়া কবুল হয় নাই, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ জানায় দেয় ইব্রাহিম এই দোয়া কবুল হবে না। কেন? হেদায়েতের মালিক তো ইব্রাহিম তুমি না, হেদায়েতের মালিক আল্লাহ। তোমার আব্বা নাফরমানি করেছে, বেঈমান হয়ে কবরে যাবে, হাসরের ময়দানে তোমার আব্বার বাহ্যিক আকৃতি থাকবে না, একটা ব্যাঙের মতো প্রাণী বানায়া সামনে রাখবো, তুমি বুঝবাই না যে এটা তোমার আব্বা। তোমার সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাবার আকৃতি থাকলে তোমার কষ্ট লাগবে, বাবার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এজন্য আমি রব আকৃতি রাখবো না, প্রাণী বানায়া ফেরেশতাদের দ্বারা জাহান্নামে ফালায়া রাখবো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, আগুনে যখন ফালাবে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আয়েশা দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার সহযোগিতায় আসতে চাই। ইব্রাহিম নবী বলল, যাও, তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই, তুমি চলে যাও। ইব্রাহিম নবীকে হযরত জিবরাইল বলল, কার সহযোগিতার প্রয়োজন, তার কাছে আপনি চান? ইব্রাহিম নবী উত্তর দিল, কেন আমি যাব, তিনি কি আমারে দেখে না? সুবহানাল্লাহ, কয় কি? ইব্রাহিম তাফসীরের রুহুল মানিতে আছে, ইব্রাহিম নবীর কাছে, আরে নবীদের কাছে কারা যায়? ফেরেশতারা যায়। হযরত জিবরাইল গিয়া বলল, বিশাল অগ্নিকুণ্ড সাজাইছে, আপনারা আগুনে পুরাবে। আরে ঈমান কারে করে? আর তুমি তো একটা মাইয়া দেখলে জায়গায় কাইতে গলায় দড়ি দাও, আত্মহত্যা করো। কোন ছেলে মেয়ে যেন প্রেম প্রীতি কেন্দ্রিক আত্মহত্যা না করে, যে মরবে তারটা নিয়ে সে মরবে, আর একজনে মরতে পারবে না, যার হিসাব সে দিবে। তোমার লাগে আমি মরে যাবো, মইরা ভূত হয়ে লটকায় থাক, মর আরো আগে মর, একটা মরলে একটা গ্রাম দিয়ে কমবে। কথা কন না খা, বাচ্চা দেখে লাভ নাই, তো মরে যাগা, আরো আগে মর, এই একজন বাচ্চা রয়েছে, দরকার নেই তোমার। মরতে যদি হয় আল্লাহর দ্বীনের জন্য মরতে হবে। পৃথিবীর মানুষ মনে রাখবে, নামাজের পরে দোয়া করবে। হযরত জিবরাইলকে বলল, যাও, তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই। কার কাছে প্রয়োজন? যাও। হযরত ইব্রাহিম বলল, আমি কেন যাব? সে কি আমারে দেখে না? ব্যাখ্যা হলো, আমি তো আমার জন্য বিপদে পড়ি নাই। আহা, বুঝেন নাই? আমার হাতে যে হ্যান্ডকাপ, আমার যে উলঙ্গ করবে, নমরুদের আগুনে ফালাবে, এটা কি আমার জন্য? কার জন্য? তা আমি কেন চাবো? সে দেখে না? সে তো দেখে। কি চাচা, দেখে না? একে বলি ঈমান। অনেক আলেমদের কথা শুনছি, জেলখানায় টাকার বস্তা অফার করছে, টাকার বস্তায় লাথি মেরে বলেছে,
যে টাকার বস্তার প্রয়োজন নাই, হাসি মুখে রশি, ফাঁসির রশি গলায় নিব, তারপরও নাস্তিকদের সামনে মাথা নত হবে না। তা আমরা তো তাদেরই সন্তান, সেই রক্ত আমাদের ধমনীতে আছে না নাই? ইব্রাহিম নবী বলল, যাও, তোমার সহযোগিতার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করছে। এটা করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কোনো পোশাক ছিল না, শুধু একটা পায়জামা ছিল। পৃথিবীর ইতিহাসে একজন পয়গম্বরকে দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য উলঙ্গ করা হয়েছে, ওই পয়গম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। লম্বা ফিতা ছিল, ইব্রাহিম নবী তো উঁচা লম্বা ছিল, অনেক স্বাস্থ্যবান ছিল। তো নমরুদ বলতেছে, এই আযার, তোমার বেটা উলঙ্গ কইরা ফালাইতে হবে অগ্নিকুণ্ডে, অতএব পায়জামার ফিতা ধইরা তুমি টান দিবা। এটা কি সাধারণ কষ্ট বলেন ভাই? বাবারে যদি বলে ছেলেকে উলঙ্গ করো, এটা কি সাধারণ পরীক্ষা? সাধারণ পরীক্ষা না। ইব্রাহিম নবীর সামনে যখন বাবায় দাঁড়ায় গেল, ইব্রাহিম নবী প্রথমে মনে করেছে বিপদের সময় তো অন্তত পক্ষে মা বাবা সন্তানের পক্ষে থাকে, হয়তো আমার আব্বা এই বিপদে আমার পক্ষে ছায়া দেওয়ার জন্য আসছে। যখনই ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরে টান মারছে, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ ডাইরেক্ট আগুন রে অর্ডার করছে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নাসনারে রা গুলজারে কো। ইব্রাহিম নবীর যখন আগুনে ফেলাইছে, একটা ব্যাঙ আইসা খালি মুখবার লাগছে। ব্যাঙের প্রস্রাব তো কমপক্ষে 2 কেজি হইবে। ও আল্লাহ, তা কয় কেজি? আধা কেজি না আরো কম? 1 পোয়া? আরো কম? 50 গ্রাম, একটু কম। তাফসীরের আলোচনা, এই ব্যাঙ আইসা খালি প্রস্রাব কইরা আগুন নিবাইতে চায়। একজনে ভেটকি মাইরা কয়, একটু ব্যাঙ আধা জোটা মুতা দিয়া হে আইছে ইব্রাহিম নবীর আগুন নিবাইতে। ব্যাঙ জবাব দেয়, আমার প্রস্রাব দ্বারা আগুন নিববে না জানি, কিন্তু আমার রব দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আছি। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বুঝে নেন, মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি না মুসলমান, কবরে যাওয়া লাগবে, কোরআনের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে, নবীর আদর্শের পক্ষে থাকা লাগবে। মৃত্যুর সময় যেন কোরআনের আয়াত পড়তে পড়তে আপনার মরণ হয়, এই মানসিকতা লাগবে। এইটাই বুঝাইলাম এতক্ষণ ধরে, আলোচ্য বিষয়ের ভিতরে ঢুকিয়ে নেই। তেলাওয়াত করছি সূরা মাউন। আমি আর আধা ঘন্টা কথা বললে আপনারা থাকবেন? কষ্ট হবে না তো? সূরা মাউন তুচ্ছ বিষয়। এই সূরাটা যখন নাজিল হয়, প্রেক্ষাপট, শানে নজুল, অন্তত পক্ষে একটা সূরার তরজমা শুনেন। এই সূরাটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর সামনে বসে আছে, আল্লাহর ঘর কাবার সামনে বসে আছে। এক যুবক নবীর সামনে দিয়া চোখ মুছতে মুছতে যায়, আর ফোফায় ফোফায় কাঁদে, আফসোস করে, আক্ষেপ করে। নবী তো হইল সমস্ত এতিমদের সরদার, উম্মতের দরদি, রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন করল, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলতে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা আবু জেহেল আমাদের সম্পদগুলা গ্রাস করেছে। আমাদের দেশেও তো অনেক হাজি গাজী, অনেক বড় বড় মুত্তাকি বান্দারা আর একজনের জমি জাল দলিল করে খায়, খাইতে আছে, খাইতে থাকো, আগুন খায়। আপনার চাচা আমার সম্পদ দখল করে খাইতে আছে। এটা বলার সাথে সাথে আল্লাহর হাবিবের বড় কষ্ট লাগছে। আবু জেহেলের চরিত্র হলো, যখন কোন মানুষ মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যায়, তখন আবু জেহেল গিয়া ওই ব্যক্তির মাথায় হাত বুলায় দিয়া পাম্পটি মারে।
তোমার 2-3টা ছেলে আছে, এদের দায়িত্ব আমি নিব, তোমার পুরা ফ্যামিলির দায়িত্ব আমার মাথায় দিলাম, তুমি টেনশন করবা না। আবু জেহেলের মতো এত বড় নেতা যদি দায়িত্ব নেয়, তখন ওই ব্যক্তি মনে করে আমার ফ্যামিলিটা আমার মৃত্যুর পরে আরামে থাকবে। যখন ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর কয়েকদিন সন্তানদের সাথে আবু জেহেল ভালো ব্যবহার করেছে। এরপরে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে এতিমদেরকে নামায়া দিছে। আর এতিমদের উট, এতিমদের ঘোড়া, এতিমদের বকরি, এতিমদের দুম্বা এগুলো দখল করেছে, খেজুরের বাগানগুলো দখল করেছে। আল্লাহর হাবিব শোনার পরে চলে গেল আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর সামনে দাঁড়াইয়া নবীজি প্রথম তাকে নসিহত করল, ও চাচা, সম্পদ নিয়ে কেউ কবরে যায় না, যার সম্পদ তাকে ফিরায়া দেন। এতিমদের চোখের পানি বিষের মতো কাজ করবে, হজম করতে পারবেন না। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠি? এতিমের মাল খাইয়া হজম করতে পারবেন না, আগুন খাইবেন, আঙ্গার হইয়া পিছনের রাস্তা দিয়ে বের হবে। খাইয়েন না, ছেড়ে দেন। আবু জেহেল মাথায় ঝাঁকি দিয়া ধমক মারছে, দূর, এই সমস্ত পেশাল বাদ দাও, যে মরছে মরছে, আর মাইয়া বলা কই গেছে না গেছে ইয়ে গোনার টাইম আছে, এটি আমার সম্পদ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মার্জিত ভাষায় ঠান্ডা মাথায় পরকালের ভয় দেখাইল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল কাজে আসবে না। এই মাল খায়া লাভ কি? সন্তান কাজে আসবে না। এই সম্পদ অবহিত পন্থায় কামাই করে সন্তানের জন্য রেখে গিয়ে কোনো লাভ নাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাগুলো কাজে আসবে। এই বয়ান করার সাথে সাথে আবু জেহেল ধমক দিয়া বলল, কিয়ামতের ময়দানও বিশ্বাস করি না। আরো জোরে বলেন। সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটানে 5টা আয়াত নাজিল হয়েছে। ওগো আল্লাহর হাবিব, ওগো আমার বন্ধু, আপনাকে ওই ব্যক্তিকে দেখেছে। ওই ব্যক্তি মানে আবু জেহেল। বলেন, ওই ব্যক্তিকে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। বলেন, ওই এতিমরে তাড়ায়া দিছে কি দেয় নাই? তাড়ায়া দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় না, বরং চারা দেয়, তাদেরকে নিষেধ করে। কিছু মানুষ আছে মাদ্রাসায় দান করে, ভালোবাসাও দেখায়, কলিজার টান থাকে। আবার কিছু মানুষ আছে 2 টাকাও দান করে না, 30 টাকার হিসাব চায়, খালি হিসাব চায়। 4 দোকানে খালি হিসাব, এত টাকা যায় কই, দে আর একটা পাঞ্জাবি দিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ নামাজিরা জাহান্নামে যাবে যারা নামাজের ব্যাপারে অলসতামি করত। দুনিয়ার সব 16 আনা বুঝে, নামাজ 8 আনাও বুঝতে চায় না। চায়ের দোকান খুলে বসে বসে চা বিক্রি করে, চিন্তাও করে না যে আজান হয়ে গেছে, আমার রব আমারে ডাকতেছে। অটোওয়ালা অটো চালায়, ফজরের টাইমে শীতের ভিতরে অটো নিয়ে বের হয়, অথচ ইচ্ছা করলে 5টা মিনিট মসজিদে গিয়া সেজদা দিতে পারে।